প্ল্যান্টেশনের কাজ করতে গিয়ে উত্তেজনা তেলভূমে স্থানীয়দের রোষে বন বিভাগ মামলা করানো থানায়। ঘটনা মঙ্গলবার দুপুরে। সবুজায়নের উদ্দেশ্যে পাথারকান্দি বন বিভাগ 50 হেক্টর ভূমিতে গাছ লাগানোর উদ্দেশ্যে সম্প্রতি প্ল্যান্টেশনের কাজ শুরু করে। বন বিভাগ কাজ করতে থাকা অবস্থায় স্থানীয়রা বাধা প্রদান করে, পাশাপাশি ফেন্সিং সহ চারা গাছ উগড়ে ফেলে দেয়। স্থানীয়দের অভিযোগ, তাদের শ্মশান ঘাটে নিয়ম বহির্ভূতভাবে প্ল্যান্টেশন তৈরিতে লেগেছে, অথচ বন বিভাগের এমন প্ল্যান্টেশন করার বহু জায়গা রয়েছে। অন্যদিকে বন বিভাগের অভিযোগ, এই জমি বন বিভাগের। আজ আচমকাই শ্রমিকরা এসে প্ল্যান্টেশনের ফেন্সিং ভাঙার পাশাপাশি চারা গাছ উপড়ে ফেলে দেয়। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, যদি এটা বাগানের জমি হয়ে থাকে তাহলে কেন এভাবে প্ল্যান্টেশন তৈরি করছে বন বিভাগ? অন্যদিকে বন বিভাগের কথা মতো এটা বন বিভাগের জমি যদি হয়, তাহলে নিজের জমি দাবি করা মানুষের আগাম নোটিশ কেন দেয়নি বন বিভাগ? এখানে উল্লেখ করা প্রয়োজন, যদি এটা বন বিভাগের জমি হয়েও থাকে, সামান্য শ্মশানের জায়গা ছেড়ে প্ল্যান্টেশন নির্মাণ করতে পারত বন বিভাগ। এতে মনে হয় না মহাভারত খুব একটা অশুদ্ধ হতো। বাগানের জায়গা লইয়া যে সমস্যা হয়েছে, এটা মানে কীরকম সমস্যাটা কীরকম সৃষ্টি হয়েছে? আমরা তিলভূম বাগান প্রেসিডেন্ট বীরেশ গোয়ালা এবং আমি সেক্রেটারি রাজু গোয়ালা। আজকে প্রায় 12-13 দিন আগে থেকে এখানে মানে জঙ্গল কাটা হচ্ছিল। যে আমাদের যে জায়গা, যে মানুষ মরলে যে জায়গা মানুষ মাটি দেওয়া হয়, আচ্ছা আচ্ছা, কোনো মানে আজকে 10-12 দিন আগে থেকেই মানে জঙ্গল তারা কাটতে আসিল আগে, ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ। তো আমরা মনে করছি এই সাইডটা খালি কাটবো, এই সামনাটা তো ছাড়ি দেবো। কারণ কাটতে কাটতে দেখা যায় যে আস্তে আস্তে সামনাটা পুরা আমরা যে জায়গায় মাটি উঠি দেওয়া হইতো, এই জায়গাটা পুরা লই লইছে। আচ্ছা, তো মানুষ আইয়া আমরা কমপ্লেন করছে, এজান বাগানের মানুষ আইয়া কমপ্লেন করছে। আমরাও গিয়া দেখছি, এখানে দেখছি ঘটনাটা সত্যি, যেটা মানুষ মাটি মুক্তি দিত, এটা সব জায়গা পুরা জঙ্গল কাটে চারা লাগাই দিছে। তারপরে আমরা গেছি একদিন গিয়া, এখানে যে লেঞ্জার আছে কাজ করার, তারে জিগাইছি, কইছি স্যার এটা তো আমরা বাগানের জায়গা, বাগানের মানুষ মরলে এখানে মাটি উঠি দেওয়া হয়, এই জায়গাটা আপনারা নইলে কেমনে হইবে, আমরা কোন জায়গায় যাইতাম? কই না এটা তো আমরা সব ফরেস্টের জায়গা, এখানে কোনো মাটি উঠি হইতো না। তো আমরা বহুত নমুনা তারা কইছি জায়গার কথা। আমি কইছি স্যার এই মাটি উঠি আমরা দেওয়াই, খালি আমরা বাগানের এই জায়গাটা ছাড়িয়া অন্যদিকে বেজান প্রচুর জায়গা আছে, ওইদিকে আপনারা লাগাইন চারা, ওরা এটা আমরা কোনো আপত্তি নেই। বহুত জায়গা এদিকে জঙ্গল আছে। তো এই দিন তো গিয়ে আইসি, বহুত রিকোয়েস্ট করছি, কিন্তু যে লেঞ্জার আছে ফরেস্ট ডিপার্টমেন্টে, এত মানছে না কিছু আমরা কথা, কিছু কথার আমরা একদম দামও নেই এখানে। তারপরে আইসি আমরা, আইয়া আরেকদিন গেছি, আরেকদিন মানে সকাল হইলে সকালে যেমনি ডিউটির বার হইব, খালি ও কথা মানুষে খালি ও কথা কমপ্লেন করবো আমরা, এই জায়গা আমরা মাটি দেওয়াই সারা জায়গা লইলে তারা তোমরা কিতা দেখো হতা দেখো কিছু না, মানে বহুত নমুনার মানুষ আমরা দেখো। আমরা আবার গেছি তারপরের দিন গিয়াও ওই যে লেঞ্জার আছে তারা ফোন করছি, ফোন করার পরে উঠাইছে, তারা ডাকছি, সাইটে আইসে, তার কাজের সাইটে আইসে। আবার আমরা বহুত নমুনা রিকোয়েস্ট, স্যার আমরা উপরে বাগান থেকে বহুত নমুনা চাপ, আর আপনার এই জায়গাটা ছাড়ি দিন। কিন্তু আমরা কথা মানার মতো কোনো তার ইয়ে নাই, কইছে না এটা আমরা ছাড়তাম না। ওই স্যার মানুষ বেজান, কমসে কম 200-250-300 আমরা বাগানের মানুষ এখানে মাটি মুক্তি দিয়ে জায়গাটা ছাড়ি দিন আপনারা। তারপর তো কথা মানছে না, আমরাও আই গেছি। আবার পরে আইয়া তো সব বাগানের শ্রমিককে আমরা কইছি এরকম কথা, কিন্তু যে ফরেস্টর লেঞ্জার আছে তো মানেন না, তারা লাগাইতো করিটা, আমরা এখন কিতা করতাম। তারপরে আজকে সকালে 9:30-10টার সময় আজকে সকালে এরকম মানে শ্রমিকের লোক মাত হইছে। তারপরে তো শ্রমিকরা পুরা হয়ে গেছে, কইছে না আমরা আজকে যাইমু, তোমরা যাওয়া লাগতো না, আমরা দেখবো কেমনে দিত না। আমরা অতদিনের, আজকে প্রায় 70-80 বছর 100 বছর আগে থেকেই মানুষ মানে এখানে মাটি মুক্তি দেয় এই জায়গাটার মধ্যে, অতদিন পুরানা জায়গা। এখন হঠাৎ করে তারা ইয়া যদি কইবা আমরা না এটা ফরেস্টের জায়গায়, কোনো কথা হইতে পারে? এটার মধ্যেও রাগ করিয়া মানুষের তো সবে পুরা মোটামুটি 300-350 বাগানের শ্রমিক, আরও বেশি হইতে পারে, 400 হইতে পারে, সবে গেছে এখানে গিয়া। তো দেখে এখানে যে সিবি দিয়া না খিতা দিয়ে উঠাইছে একটা লাশের মাথা, একদম পুরা টাটকা, 10-12 দিন হইব কি জানি, এটা মাটি দিছে, তারে উঠাইয়া রাখি দিছে কিনারও। আর দুর্গন্ধ, একদম পচা দুর্গন্ধ আস্তা। এটা মানুষটা আমরা বাগানেই সামনের কিতার নাম
বনমালী আচ্ছা নাম আচ্ছা কইয়া আচ্ছা এই মানুষটারে 10-12 দিন মরছে তারা এইখানে লেগে মাটি দিছে তারে উঠাইয়া রাখিছে মাথা ও তো বড় মাথা দেখা যায় এখানে। তারপরে তো বাগানের শ্রমিকরা এটা দেখিয়া মানে পুরা একদম রাগান্ত, পুরা সবে গরম হয়ে গেছে। তারপর এটা দেখার মাত্র একজন মানুষ এখানে লাশটা দেখার পরে হিট হইয়া লগে লগে পড়ে গেছে, আচ্ছা লগে লগে পড়ে গেছে। তারপরে কি হয়েছে? তারপরে তো তারা একটু রাগ করিয়া এখানে মানে যে মানুষটা পড়ছিল তাকে 2-4 জন নিয়ে গেল, আমিও পিছনে পিছনে তো তারা গেছি, মানে তাইন্ডে লইয়া ডাক্তারের কাছে আইছে। টাইম বলে ডাক্তার গেছে। তারপরে একটু মানে রাগের চুটে শ্রমিকরা খুঁটি উঠি এখানে টানা ঘিচা করছে, তারপরে যে খুঁটি আছিল আচ্ছা খুঁটি উঠি টানা ঘিচা করছে, ফেলাইছে এক আর 2টা খুঁটি, আর অন্য নাকসারি আছিল 2-1টা যে জালি কয় আচ্ছা জালিতে এটা টানাটানি করে দিয়েছে মানে রাগের কারণে। ওই যে লাশ যেটা দেখছে যে পুরা লাশ দেখিয়া তার বেতালা রাগ করছে, সবে একদম পুরা রাগ করি এরকম মানে 2টা খুঁটি যে টানিছে তার উঠিয়ে দিছে এখানে যে ফেন্সিং তার হয়েছে।